অফ সিজনে ঢেঁড়স তরকারি খেলে কাজু বাটা দিয়ে গরমকালে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে খেলে। সকাল সকাল উঠে পুরো পুকুর পাড়ে চলে এসেছি। এই যে কাঁঠালটা দেখাবো আর গিমা শাক তুলবো। আমাদের পুকুর পাড়ে গিমা শাক হয়েছে, তো চলো চলো। এর থেকে টাটকা জিনিস বিনা সারে কোথাও আর পাওয়া যাবে না। চলো, পুকুরটা শুকিয়ে এসছে দেখো বন্ধুরা, কত বড় পুকুর, 7.5 কাঠা জমির পুকুর। হ্যাঁ এই শুকে যাক, এটা দেখাবো। মাছও কিছু ছেড়েছিল শ্বশুর মশাই, আছে কিনা দেখা যাবে। একটু জলটা শুকিয়ে তারপর শুকিয়ে দিব মোটর বসিয়ে। কাঁঠালটা হয়েছে কিন্তু শুকিয়ে গেছে। এই যে কাঁঠাল, কাঁঠাল সবাই দেখছে এই জন্য দেখো, সবাই যাচ্ছে এই জন্য এরকম সমস্যা হচ্ছে। কত এখানে কি করা যায় বলো তো, অনেক বোল এসছে, খারাপ হয়ে গেছে একটা। দেখো এই দেখো, এই যে দেখো বন্ধুরা কত পরিমাণে কাঁঠালটা ধরেছে, কিন্তু এই যে হয়েছে এরকম হয়েছে পাউসিয়া কালার মতন। এই যে এখানে একটা বড় একটা হয়েছে কিন্তু এটা শুকে যাচ্ছে। এই যে এর থেকে কষ্ট রাখার জায়গা আর নাই যাবে, কি করার যায় আর কোনো কিছু। তো চলো পুকুর পাড়ে এসছি, কি তোলা হবে? গিমা শাক। গিমা শাকের আজকে কি নতুন রেসিপি করবে নাকি? আচ্ছা, মাছ যে ছেড়েছিল একটা পুকুরে, কই মাছের তো কোনো ইয়ে নেই। দেখো বন্ধু, এই যে গিমা শাক, এগুলো যে গিমা শাক তোলা হচ্ছে, এগুলো তো এগুলো এগুলো বুড়ো হয়ে গেছে। তুমি জোয়ান আছো তো? এই যে পুকুর পাড় থেকে গিমা তোলা শেষ হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো। ভঁড়াটা হয়েছে দেখো আমাদের ঘরে, মোচা মোচা মোচাটা হয়েছে দেখো আমাদের ঘরে। তোমরা তো দেখেছিলে এখানে 100 কেজি সাইজের খেমালু ফোলা হয়েছিল, তো আবার এখানে নতুন করে আবার এখানে দেওয়া হয়েছে। দেখো এই যে খড় দেওয়া হয়েছে। কি হয় রে, মাথা ধুবো বলি জল বুড়া ওঠে নি, বেগুন গাছে। তো বন্ধুরা দেখো, এখানে সে থালকুনি শাকের এই যে তার গোড়াগুলো নিয়ে পুঁতে দিয়েছিলাম, তো হোক এটা কত থালকুনি শাক হবে দেখা যাক। এই দেখো বন্ধুরা, উচ্ছা গাছ উঠেছে এখানে যে বাবা লাগিয়েছিল, তো তোমরা তো দেখেছো ব্লগে। এই দেখো উচ্ছা গাছ উঠেছে। টমেটো গাছে আমার ফুল চলে এসছে, এই যে একা হয়েছিল এটা, এই টমেটো গাছটা দেখো। আলু গাছের মাঝে মাঝে বেগুন চারাও লাগিয়ে দিয়েছিলাম, দেখো বেগুন গাছগুলো। এই দেখো বেগুন গাছগুলো বন্ধুরা, এই গাছগুলো যে নিয়ে এসেছিলাম, দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে। এই যে সুরজিৎ মাইতির এটা, এটা হলো শিবু মণ্ডল। এই যে এটা টোকন মণ্ডলের গাছে ফুল হয়েছে, এই দেখো কত বড় বড় সাইজের। এটা একটা আলাদা রকম। জল বোটানো শেষ হয়ে গেছে। তো তোমরা তো দেখলে কালকে, এই যে দেখো এয়ারটেল ফাইবারটা বসছে বাইরে, তো সকালে স্পিড দিচ্ছে, রাতে হলে বেশি স্পিড দেয় না। এই জন্য দেখা যাক কী হয়। এই দেখো আমাদের ঘরে আম গাছে কত বোল এসছে। এই যে এই সামনেরটা আমাদের ঘরে গাছে, এইটা আরও সামনে সেখানে এসছে, ছোট গাছে অনেক বোল এসছে। আমাদের ঘরে গাছে এবছর অনেক বোল এসছে, দেখেছ? সবাই ঘরে এসছে না। গোলাপের কুড়িটা দেখো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানে শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে নিরামিষের 4টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে গিমা, থালকুর শাক, আলু বেগুন দিয়ে ঘন্ট, কাজু বাটা দিয়ে ঢেঁড়স আলুর ঝাল, গ্রিন মটর দিয়ে হিঁচড় আলুর তরকারি এবং টমেটোর চাটনি। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। এখানে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি গিমা শাক, থালকুর শাক, আলু বেগুন। এখানে এই যে কালকে বাজার থেকে আনা এই যে ঢেঁড়স পুরো টাটকা, আর আলু। কাজুটা বাটা হয়নি, কাজুটা এই যে নিয়ে নিয়েছি। দেখো পিসিমণি আসুক, শিলনোড়ায় বাটবে। মিক্সার গ্রাইন্ডে বাটলে টেস্ট হবে না, শিলনোড়ায় বেটে কাজু বাটাটা রান্না করলে খুব টেস্টি হয়। তো চলো, এখানে হেঁচড় আলুটা অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে আছে গ্রিন মটর। এখানে আছে লাল লাল টমেটো, আপেল টমেটো, কাশ্মীর টমেটো। একে করব চাটনি। চলো সর্বপ্রথম করে নিব গিমা থালকুর শাকের ঘন্টটা। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে আর 5 ফোড়ন। 5 ফোড়ন জিরেটা ভালো করে ফুটে গেছে, এবার কেটে ধুয়ে রাখা আলু বেগুন থালকুর শাক এবং গিমা শাকটা দিয়ে দিব। দেখা যাক আজকে দুটো শাক মিশিয়ে রান্না হচ্ছে। পুকুর পাড়ে টাটকা গিমা শাক আর বাগানে আমার বাবার বাড়ির বাগানের টাটকা থালকুর শাক।
দুটো রান্না করা যাক একসঙ্গে মিশিয়ে কি হয় দেখা যাক। এবার দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। ডিমা শাক খেতে ভালো লাগে কি? হ্যাঁ, হেভি টেস্টি লাগবে। ঘন্টটা ভালো লাগে। হ্যাঁ, আরো বড়া করলে আরো ভালো লাগে, পেঁয়াজ কাঁচা লঙ্কা। হ্যাঁ করবে তো একদিন, আর একটু বড় হয়ে যাক ডিমা শাকগুলো। হ্যাঁ, পুকুর পাড়ে থাকবে না, বড় হতে হতে লোকের পেটে বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে থালকুচা ডিমা শাকটা সুন্দরভাবে ঘন্ট হয়ে গেল। এটা শুকে গেছে, একটু সর্ষের বাটা দিয়ে ঘন্ট ঘন্ট করে দিল। ঘন্টটা পারফেক্ট করার জন্য সর্ষে বাটার জলটা দিয়ে দিব। সর্ষে বাটা দিতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখো বন্ধুরা। ওয়াও, বলছি এবার একটু ঘন্ট ঘন্ট লাগছে। হ্যাঁ এই দেখো ডিমা থালকু শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। খেতে হেভি টেস্টি হয় কি? একটু তিতা তিতা লাগে, কিন্তু খেতে ভালো লাগে। সব রকম শাক সবজি খাওয়া ভালো। হ্যাঁ, এই যে এখানে বাটনটা বেটে নিচ্ছে, কাজু আদা জিরে। এবার করে নিব কাশ্মীর টমেটোর চাটনি, তার জন্য দিয়ে দিব কড়াইতে তেল। আজ অত তেল নিচ্ছি, কত বাচ্চা দেখো কম কিলিশে কি বোতল ভর্তি করে। মাসির ঘরে যে কলাগুলো দিয়েছিল টেস্টি মিষ্টি খুব। মাছটাও ভালো, মাছের কলাটাও ভালো। এবার দিব কালো জিরে, মৌরি, কেটে ধুয়ে রাখা কাশ্মীর টমেটো। খেতে যা টেস্টি হবে না, ও হো হো হো। আমাদের চ্যানেলে শীতের মশরুম, গরমের মশরুমে ফার্স্ট আছে টমেটোর চাটনি। হ্যাঁ, এবার দিব হলুদ, লবণ। এবার সুন্দর করে নাড়াচাড়া করিয়ে এদেরকে গ্যাস একটু করিয়ে ঢাকনা দিয়ে দিব। ওয়াও সলিড। টমেটোটা সুন্দর গলে গেছে, এবার দিয়ে দিব চিনি। ওয়াও, এটা দিলেই টেস্ট আলাদা। এটা নাই দিলে মিঠাটা হবে কিছু তো টমেটো। টমেটো চাটনিটা কিন্তু টেস্ট কিন্তু কম্প্রোমাইজ হবে না, কি বলো? টমেটো চাটনিটা হয়ে গেছে নাকি? পুরো রেডি, রেডি। পুরো জেলি জেলি টমেটোর চাটনি। ওয়াও, গুনি যদি ওরকম খায় আছি, গুনির অ্যাসিড ফ্যাসিড সব চলে যাবে, কিন্তু আজ তেল দিয়াইনি টমেটো চাটনি। জেলি। হেঁচড় তরকারির জন্য হিঁচড় আলুটা ভেজে নিব। তো চলো কড়াইতে দিয়ে দেবো তেল। এই যে কাজু বাটা, জিরে বাটা, আদা বাটা আর টমেটো। আজকে তো নিরামিষে পেঁয়াজ আর রসুন পড়বে না কি? টমেটো আলু দিয়ে তরকারি। হুম, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার হাফ সেদ্ধ করে রাখা হেঁচড় আলুটা ভেজে নিব। নিরামিষে হেঁচড় আলু গ্রিন মটর দিয়ে খেতে যা টেস্টি হবে না। অপূর্ব স্বাদ। হ্যাঁ, নিরামিষে হেঁচড় আলুটা পুরো পারফেক্টভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। সর্ষে বাটা, কাজু বাটা দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারিটা করার জন্য প্রথমে ভেজে নিব ঢ্যাঁড়স। দিয়ে দেবো কড়াইতে তেল। লবণ না দিলে কাটতে পটপট করে তেল গোটা কড়াই সব চারপাশ হয়ে যাবে। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিব। ভেন্ডির কালারটা এসে গেছে দেখো বন্ধুরা, চরম লাগছে কালারটা, চরম। ঢ্যাঁড়সটা পারফেক্ট করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। এই দেখো কত সুন্দর ভালো হয়ে গেছে। ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি, এবার আলুটাও সেমভাবে পারফেক্টভাবে ভেজে নিব। ঢ্যাঁড়স আলুর তরকারির জন্য আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। পারফেক্ট। এবার করে নেব কাজু বাটা দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিনি অল্প একটু দিয়ে দিয়েছি, রং উঠে গেছে। এবার ফোড়নে দিব কালো জিরে, মৌরি আর গোটা জিরে। কেটে রাখা টমেটোটা এবার দিব। শিলনোড়ায় বেটে রাখা আদা বাটাটা দিয়ে দিব। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আদা টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। উপর থেকে সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। খেতে যা টেস্টি হবে না, উফ। এরকম তো কালারে তো লোক চলে এসছে, তার উপরে পড়বে কাজু বাটা।
তো খেতে কতটা লোভনীয় লাগবে এবার আপনারা কমেন্ট করে জানাবেন। নিরামিষের ঢেঁড়স আলু, উফ, খেতে জানা হবে। এবার দিব জল অল্প একটু। কত সুন্দর তরকারির কালারটা দেখো। ঢেঁড়সগুলো উপরে সাঁতার কাটছে। আলুটা ডুবে গেছে টুক করে। হুম। নিরামিষে ঢেঁড়স আলুর তরকারিটা স্বাদটা দ্বিগুণ করার জন্য লাস্টে সবার লাস্ট দিয়ে দিব কাজু বাটা। এটা দিলেই টেস্টে 3 গুণ বেড়ে যাবে। এই নিরামিষের ভেন্ডির তরকারি কাজু সাথে বাটা আবার কাজু বাটা, সলিড লাগবে খেতে। উফ, জিরে বাটা কাজু বাটা। স্মেলটা এতক্ষণ থেকে যা উঠেছে আর বলার নেই। না, দুর্দান্ত বেরোচ্ছে স্মেলটা। আজকে পুরো ফাঁকা নাকা তরকারিটাও আছে। হ্যাঁ, তো ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখতে থাকো। দেখো বন্ধুরা কত সুন্দর ফুটছে। অফ সিজনে ঢেঁড়স তরকারি খেলে কাজু বাটা দিয়ে গরমকালে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে খেলে। হ্যাঁ, এবার নামিয়ে নিব। সলিড কালার আসছে, খেতে যা টেস্টি হবে না, উফ, ওয়াও। গোটা গোটা ঢেঁড়স। এবার করে নেব নতুন আলু গ্রিন মটর দিয়ে হেঁচড়ের তরকারি। চলো। চলো। কড়াইতে চিনিটা গরম হতে হতে এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়নে। কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। শিলনোড়ায় বেটে রাখা আদাটা দিয়ে দিব। এবার দিব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। মশলাটা এখনো কষা হয়নি, কাঁচা গন্ধ কাটেনি, তবে কত কালারটা এসছে। পারফেক্ট কালার চলে এসছে পুরো। আর এঁচড় দিয়ে খেতেও খুব টেস্টি লাগে। সলিড কালার এসছে গো, উফ। দেখো বন্ধুরা কত সুন্দর মশলাটা কষানো হচ্ছে। ওয়াও, কালারটা এসছে দেখেছো? মশলাটা পুরো নিরামিষ তরকারির জন্য পুরো পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা হেঁচড়, আলু আর গ্রিন মটর। কালারটা দেখো বন্ধুরা, খেতেও সেই কালার লাগবে। উফ, নিরামিষে হেঁচড়, আলু আর গ্রিন মটর দিয়ে খেলে খেতে দম লাগে এইরকম খেতে হলে। হ্যাঁ, নাহলে এই যে হয় ঠান্ডা নয় গরমে এরকম খেয়ে সবার স্টেমিনা সহ্য করতে পারবে না। হ্যাঁ। একমাত্র আমার স্টেমিনা সহ্য করে। দেখো বন্ধুরা সলিড কালার এসছে, পুরো খাসি মাংসর মতন। হেঁচড় আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জুসের জন্য জল দিয়ে দেবো। পারফেক্ট সুন্দরভাবে কালার হয়েছে। এসছে। হ্যাঁ, চিকেন মাটনকে হারিয়ে দিবে। হ্যাঁ, সলিড সলিড সলিড। পাড়ার মোড় দিয়ে যে যাবে, আমার বাড়ির সামনে দিয়ে যে যাবে, সুগন্ধে পাগল হয়ে যাবে হ্যাঁ, এই হেঁচড়ের গন্ধ শুনি। তো রান্নাটা করে আবার ঘুটে আনতে যেতে হবে। লোকের ঘরে ঘুটে শেষ করে দিবে, আমাকে যেতে হবে আনতে। গাছ লাগাতে হবে তো এখন। হ্যাঁ, এখন বাগান চাষ করব আমার বাড়িতে। তো দেখতে পাবে ভ্লগে। এনে রাখতে হবে, কারণ তার ঘরে সব ঘুটে মেরে ফেলবে। এই জন্য এক্ষুনি যাবো। আমাদের দাদাভাই চান করেনি, চান করার আগে তুলে নিয়ে আসবো। কার বাড়ি থেকে আসবে? রণজিৎদার বাড়ি থেকে আসবে। হ্যাঁ, তো তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে, তো লেটস ট্রাই। কেমন হবে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, অবশ্যই। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। হ্যাঁ, ভালো হোক আর খারাপ হোক কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কমেন্ট করলে, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের একটু ভিডিও বানাতে মোটিভেশন হয়। ভালো লাইক লাগবে। লাইক করে দিবেন একটু। শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো। সন্ধ্যাবেলা আমার বাবা মা আসবে। হ্যাঁ, আমার বাবা বলছে 2-4 দিন দেখিনি, মন খারাপ হচ্ছে, কাজ করে আবার আসবে। হ্যাঁ, কি আর বলবো, বাবা মার মন এতটা আসতো না। এখন আমি এই পরিস্থিতিতে আছি বলে তাদের যখন মন চায় তারা চলে আসে। এলে একটু ভালো লাগে সবাই। তোমাদের দাদাভাই মুগও ব্যথা হয়েছিল, কদিন খেতে পারেনি। আবার তো জেনারেটর মেশিন ভাড়া ছিল, এই জন্য আসেনি। এই জন্য তেমনি আর দেখেও যাবে আমাকে, তাকেও দেখে যাবে। কালারটা হচ্ছে দেখো। মুচের তরকারিতে জিরে বাটাটা দিয়ে দিয়েছি, পুরো পারফেক্টভাবে তরকারিটা করে নিয়েছি। এই যে এবার নামিয়ে নিব, পুরো রেডি। গ্রিন মটর, নতুন আলু দিয়ে এঁচড়ের তরকারি খেতে হেভি টেস্টি হবে। একটু জুস জুস থাক, আজকে তো সব তরকারি মাখা মাখা হয়েছে। তো চলো নামিয়ে নিই। রান্না শেষ হয়ে গেছে, গরুর গোবরটা নিয়ে আসি, তারপর খাওয়ার দিকে যাব, তারপর দেখা হচ্ছে। চলো। তো শুভ দুপুর বন্ধুরা, এই যে তোমাদের দিদিভাই রান্না করে খেয়ে নিয়েছে আগে, কেননা তার মেডিসিনের জানো টাইম। তো চলো আমিও খেয়ে নিই তাড়াতাড়ি। তো এই যে ভাতের থালায় নিয়ে নিয়েছি, এই যে থালকুনি শাক,
আর যে গিমা, তো বাড়ির পুরো পুকুরে হয়েছিল তাজা গিমা। আর এই যে কি থালকুনি শাক, থালকুনি আলু শাক আর বেগুন দিয়ে তাজা। ঘন্ট। তো চলো ট্রাই করা যাক। ঠিক আছে, নিরামিষে ভালো লাগছে। তো এবার ভাতের থালায় চলে এসেছে এই যে ভেন্ডি আর কাজু বাটা দিয়ে তরকারি। তো চলো ট্রাই করা যাক। ভেন্ডি দেখো, এই যে নিলাম গ্রেভিটা, একটু কাজু, এই যে কাজু আর আলু। ট্রাই করা যাক কীরকম রান্না করেছে তোমাদের দিদিভাই। কালকে তরকারিও খুব ভালো রান্না করেছে, দারুণ হয়েছে। আজকে নিরামিষে, তো তোমরাও সেম প্রসেসে বানাতে পারবে। তো লেটস ট্রাই। সাথে এই ভেন্ডি খেতে দুর্দান্ত। কোনো কথা হবে না। সেই স্বাদ, এর সাথে কোনো কথা হবে না, সত্যি কথা বলছি। আপনারাও নিরামিষে কাজু বাটা দিয়ে রান্না করবেন, সলিড লাগে। এই যে হেঁচুর আর এই যে গ্রিন মটরের কম্বিনেশন নতুন আলু দিয়ে। তো চলো ট্রাই করা যাক। এই দেখো হেঁচুর, অনেস্ট রিভিউ দিচ্ছি, ভালো হয়েছে। আর এই যে সাথে নেব টমেটোর চাটনি, কাশ্মীরি টমেটোর চাটনি, হ্যাঁ জেলি জেলি আর জেলি কি। হয়ে গেছে। নিরামিষে না টমেটো চাটনি অনেকদিন খাওয়া হয়নি, তোমাদের দিদিভাইও খায়। তো এটাও টেস্ট করে বলি। হেভি হয়েছে গো। তো চলো আমিও খেয়ে নিই, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। দেখা হচ্ছে বিকেলবেলা, কেননা বিকেলবেলা শ্বশুর শাশুড়ি আসবে। তো চলো ভালো মন্দ কি নিয়ে আসবে। তো চলো দেখা হচ্ছে বিকেলবেলা। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে বিকাল 4টা। আমি এখানে ক্যামেরাটা একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিই। তো চলো, কি হচ্ছে এখানে? ধান সেদ্ধ করছো? এই দেখো ধান সেখানে। এ মা গো, কি দে ভাতটা চলছে নাকি ওইখানে? শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। ওই এই বীজগুলো তো তোলা হবে পিসি, এই বীজগুলো তো তোলা হবে, পাকলে পাকলে তোলা হবে। এখানে আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আমার। এই যে এই সাইডে আমি লাগিয়েছিলাম, সেটা পিসি লাগিয়েছিল। মাঝখানে মাঝখানে বেগুন গো আছে। এই দেখো কত, এখানে জল দিয়ে দিব, এক্ষুনি কুপিয়ে দিব এই মাটির গোড়াগুলো, এগুলো কুপিয়ে দিব সব। তো চলো, এখানে জল দিল পিসি এক্ষুনি। এই দেখো এখানেও লাগিয়েছিলাম, সব উঠে গেছে, তোমরা তো দেখেছো ব্লগে। দেখো এই গোলাপটা কীরকম মূর্ছে গেল, কি কেন কি বলতে পারবো না, কি ব্যাপারটা হলো না, ব্যাপারটা হলো না। এই যে এখানে ডালা ভেঙে গেছিলো, যে হনুমান এসেছিলো না, সেই যে ডালাটা ভেঙে দিয়ে গেছিলো, এই জন্য। সে পাশে কত সুন্দর সব হয়েছে দেখো গাছগুলো। এই দেখো কত সুন্দর, তোমাদের নামে যে গাছগুলো লাগিয়েছিলাম, গাঁদা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। দেখো কত বড় বড় হয়ে গেছে আলু গাছগুলো। দেখো এই দেখো বড় বড় সব আলু হবে। এই যে রণজিতের বাড়ি থেকে যে নিয়ে এসেছি সব খড় এখানে। আর সেপাশে একটা বস্তা আছে ট্রের কাছে, সেখানে একটা এই এরকম এই এই খড়গুলো সব, এই খড়গুলো নিয়ে এসেছি সব ঘুরতে। কি বলছো বলো? আমাদের এরকম ধান সিজিয়ে ধান এরকম জলে ফেলা হয়, এটাকে বলা হয় ম্যাচলা। ম্যাচলা আমাদের গ্রামীণ ভাষায় ম্যাচলা বলে। এই দেখো এরকম ধানটাকে জলে ভেজাতে হবে ভালো করে। দেখো বন্ধুরা কত সুন্দর গাছগুলো। কি এসছে? ইন্দ্র বিকাশ গুণীর নামে এসছে। তো বন্ধুরা তোমার দিদি ভাই এখানে দেখছো তো পিছনে ধানটা সেদ্ধ করছে, পিসি এপাশে পরিষ্কার করছে, রণজিতের মা সেখানে বসছে। তো চলো আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিই। তো দেখো এই যে দেখো গাঢ় হয়ে যাচ্ছে, তো এই সাইডের দিকে করে দেবো, এই সাইডের দিকে অ্যাঙ্গেলটা। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। তো একটু পরে শ্বশুর শাশুড়ি আসছে, তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে লাইট আর সিসিটিভিটা ইনস্টলেশন করে দিয়েছি, শ্বশুর শাশুড়িও চলে এসছে। এই দেখো যাচ্ছি ভেতরে, দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, বাবা এসছেন,
মা এসছেন, এই দেখো বাদাম আমি খাচ্ছি, এই যে ঢুলি বাদাম। সে পাশে গ্যাসে চাটা বসছে, যে বাবা এসছে। কাল কি বার সোমবার কাল তো রোববার ও ব্যান মারা আর কি কি গো, কি ভালো মন্দ নিয়ে এলো বাবা মা? নিমকি, মুংফলি, ভাজা বাদাম, শসা আর কাঁচা সুপারি। হ্যাঁ বাবা মা চলে গেছে, রোপণ শুরু হয়ে যাবে, তাই দেখা করে গেল আমার সাথে। হ্যাঁ। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিরামিষে কোন রান্নাটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এইভাবে পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখা হচ্ছে কালকে মর্নিং এ নেক্সট ব্লগে। তো চলো।